হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা নিও। আজকে আমরা ওই আগের দিন অবধি যেটা কমপ্লিট করেছিলাম, ছোট বড় ঊর্ধ্বক্রম অধক্রম, তারপরে আমরা আজকে যোগ বিয়োগ গুণ ভাগ শিখব ভগ্নাংশে। ঠিক আছে? তো আমি তোমাদের বলি, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। আগে আমরা যোগটা শিখব। ভগ্নাংশের যোগ করা হয় খুব সিম্পল ওয়েতে। ভগ্নাংশের যোগের সময় তোমরা একটা জিনিস মনে রাখবে। ধরো তোমাদের দিল 2/5 যুক্ত 3/10, এটা একটা হলো। আরেকটা দিল 2/5 যুক্ত 3/4, আরেকটা দিল 2/6 যুক্ত 3/6। সাধারণত এই 3 রকম থাকে। সাধারণত মিশ্র ভগ্নাংশও থাকতে পারে, সেটা তো আমি পরে বলবো। তো 2/5 যুক্ত 3/10, 2/5 যুক্ত 3/4, 2/6 যুক্ত 3/6। এখানে দেখো, তোমরা পার্থক্য দেখো। এখানে 5 আর 10, 5 হচ্ছে 10-এর গুণনীয়ক, 5 দুগুণে 10, তখন 5 হচ্ছে 10-এর গুণনীয়ক। এখানে দেখো 5 আর 4, এখানে দুটোই কিন্তু পরস্পর মৌলিক, মানে 5 4-এর মধ্যে নেই, 4 ও 5-এর মধ্যে নেই। এখানে দেখো 6 6 দুটোই সমান। আরো একটা হতে পারে, যেটা হচ্ছে 2/12 যুক্ত 3/18। এখানে 12-ও গুণনীয়ক এবং 18-র গুণনীয়ক যদি আমরা বের করি, তাহলে দেখবে এদের মধ্যে কিছু কমন আছে, সাধারণ গুণনীয়ক আছে। তাই এই 4টে পদ্ধতিকে আমরা 4 ভাবে যোগ করব। 4 ভাবে যোগ করব। কিভাবে করব? এক একটা করে করি। যদি এরকম থাকে যে কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যার গুণনীয়ক, তাহলে আমরা যোগ করার সময় এই দুটো থেকে যেটা বড় সেটা নিয়ে নেব। আমরা নিয়ে নেব 10। হলো, যে সংখ্যা 5 দুগুণে 10, মানে 10-এর ভিতরে 5 আছে, তাই 10টাই আমরা নিয়ে নেব। ঠিক আছে? এবারে যে এটাকে বলে লসাগু, এই জায়গাটাকে বলে লসাগু, এই দুটোর লসাগু যে। ঠিক আছে? এবারে যখন এটা বের করলে 10, এরপরে প্রথম ভগ্নাংশতে আসবে। প্রথম ভগ্নাংশতে যেটা আছে সেটা এটাকে ভাগ করবে। 5-এর নামতায় কোথায় 10 আছে? 5 দুগুণে 10, তাহলে 2, যেটা হবে সেইটা এর সাথে গুণ করে দেবে। তাহলে 2 গুণিতক 5 দুগুণে 2, 10 হলো, যুক্ত 10কে 10 দিয়ে ভাগ করবে। 10 একে 10, 10 একে 10, একে 10, একটা 3-এর সাথে গোনা হয়ে যাবে। 3 গুণিতক 1। বুঝতে পারলে? এবারে গুণে দাও যেরকম আছে, সমান 2 দুগুণে 4 যুক্ত 3 একে 3 বাই 10। বুঝতে পারলে? সমান 4 তার 3 7 বাই 10। এটা হলো যোগফল, এটা হলো এর যোগফল। বুঝতে পারলে? এবারে আরেকটা করি। এটা করি 2/5 যুক্ত 3/4। এখানে দেখো, এখানে 5 বা 4 দুজনেরই কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই আমরা কি করব? 5 আর 4কেই গুণে দেবো সোজা। 5 4-এ 20। যখন কোনো সংখ্যার কোনো গুণনীয়ক থাকবে না সাধারণ, তখন তাদের লসাগু মানে দুটো সংখ্যার গুণফল। তো 5 4-এ 20 হলো। এবারে আমরা 20কে 5 দিয়ে ভাগ করব। 5 4-এ 20, 5 4-এ 20, তাহলে 4কে 2 দিয়ে গুণ করে দেবো। 2 গুণিতক 4 যুক্ত 4কে 20কে 4 দিয়ে ভাগ করব। 4 5-এ 20, 5কে 3 দিয়ে গুণ করে দেবো। 3 গুণিতক 5। বুঝতে পারলে? এবারে সমান 2 4-এ 8 যুক্ত 5 3-এ 15 বাই 20।
বুঝতে পারছো? সমান 15 আর 8 23/20। এইটা হলো উত্তর, এটা হলো অ্যান্সার। আরেকটা করি, নিচেরটা আরো সোজা। 2 এর 6 যুক্ত 3 এর 6 সমান, এখানে দেখো এখানেও 6 এখানেও 6, এদের হর সমান, তাই একটাই হবে লসাগু 6। এবারে 6কে 6 দিয়ে ভাগ করব, কত হবে? 6 এককে 6, তাহলে 1কে 2 দিয়ে গুণে দেবো, 2 গুণিতক 1 যুক্ত 6 এককে 6, 1কে 3 দিয়ে গুণে দেবো, 3 গুণিতক 1 সমান 2 এককে 2 যুক্ত 3/6 সমান 5-এর 6 সমান 6 ভাগের 5 ভাগ। মনে আছে তো? ব্যাস, এই হয়ে গেল উত্তর। দুইয়ের 12 যুক্ত 3-এর 18। এখানে দেখো দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক আছে। যদি আমি 12-র গুণনীয়ক বের করি, 2 6 12, আবার 6কে যদি ভাঙি, 2 3 6, 2 2 4, 3 12। আবার 18-র যদি গুণনীয়ক বের করি, 2 9 18, আবার 9কে যদি ভাঙি, 3 3 9 হলো। এবারে তোমরা লসাগু বের করতে শিখেছো। লসাগু কি করে বের করা হয়? দুটোর মধ্যে একটা নেবো আমরা, এই দুটো থেকে একটা নেবো, এই দুটো থেকে একটা নেবো, তাহলে এখানে নেবো 2 গুণিতক এই দুটো থেকে একটা নেবো 3 গুণিতক 2 গুণিতক 3, এটা যেটা আছে সেরকম বসে যাবে। ঠিক আছে? তাহলে হলো 2 3 6, 6 2 12, 12 3 36। বুঝতে পারলে? আচ্ছা, এইটা যদি আমরা লসাগু করি তাহলে কেমন হবে দেখি। বারো 18 এর লসাগু করব। 2 দিয়ে কাটি, 2 6 12, 2 9 18। এবারে 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 3 9। তাহলে লসাগু কত হলো? 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, 2 3 6, 6 2 12, 12 3 সেই 36 হলো। এইটাই আমরা এখানে লিখব 36। ঠিক আছে? এবারে নেক্সট প্রসেস আমরা যা করি তাই। 36কে 12 দিয়ে ভাগ করব, 12 3 36, 3 2 6, তাহলে 2 গুণিতক 3 যুক্ত 18, 18-র নামটা কত? 18 2 36, তাহলে 3 গুণিতক 2 সমান 2 3 6 যুক্ত 3 2 6/36 সমান 6 6 12/36 হলো। বুঝতে পারলে? এবারে আমরা আরেকটা যোগ করব, যেটা পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশ থাকবে। ধরো তোমাদের যোগ দিল 2 পূর্ণ 3 6 যুক্ত 1 পূর্ণ 4 12। হ্যাঁ, কষে নাও অঙ্কগুলো। সমান, আগে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করব। এই মিশ্র ভগ্নাংশে কি থাকে? একটা পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করে নেব। পরিবর্তন আমি শিখিয়েছি, রূপান্তর, আমার আগের ভিডিও দেখে নেবে। একে রূপান্তর করার জন্য আমরা কি করতে হবে? এইটাকে এটা দিয়ে গুণতে হবে, দিয়ে এটাই যোগ করে দিতে হবে। নিচে তো 6 আছে, 6 বসিয়ে দাও। 6 2 12, 12 প্লাস 3 12, 13 14 15 যুক্ত 12 1 12, 12 আর 4 12, 13 14 15 16, তাহলে 16/12
12। বুঝতে পারলে? আমাদের ওই আগের মতো চলে এলো, যোগ করার জন্য চলে এলো, সমান 6 আর 12। দেখো 6 12-র গুণনীয়ক কিন্তু 6, 6 দুগুণে 12, তাহলে 12-র মধ্যে 6 আছে, তাহলে এই বড়টাই আমরা নেব 12। এবারে 6কে 12কে 6 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, 2কে 15 দিয়ে গুণ করব, 15 গুণিতক 2 যুক্ত 12কে 12 দিয়ে ভাগ করব, 12 একে এই 12কে এই 12 দিয়ে ভাগ করব, 12 এক 12 একে 12, 1কে 16 দিয়ে গুণ করে দেবো, যেটা বেরোবে সেটা এখানে গুণ হয়ে যাবে 16। তাহলে উত্তর কত হলো? 15 দুগুণে 30 যুক্ত 16 একে 16, নিচে যেটা আছে সেটাই থাকবে 12। তাহলে তোমাদের উত্তর হয়ে গেল 30 আর 16 46/12। বুঝতে পারলে? যেহেতু এটা মিশ্র ভগ্নাংশে দিয়েছে তাই এটা অপ্রকৃত ভগ্নাংশই বেরোলো। ঠিক আছে, আমরা এবার একটা পূর্ণ সংখ্যা দিয়ে যোগ করব। মনে রাখবে সমস্ত পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3, এগুলো সব পূর্ণ সংখ্যা। সমস্ত পূর্ণ সংখ্যার নিচে কিন্তু 1 থাকে। সমস্ত পূর্ণ সংখ্যা আমরা যদি 3 মানে 3-এর 1, 2 মানে 2-এর 1, 1 মানে 1-এর 1। বুঝতে পারছো? এটা মাথায় রাখবে। ধরো তোমাদের প্রশ্ন এলো 2 যুক্ত 3-এর 6, তখন তোমরা কি করবে? একে যোগ করে দেবে। ওই রকমই 6 আর 1, এর নিচে 1 আছে, আমি বলেছি এর নিচে 1 আছে। পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। 1 6-এর গুণনীয়ক একটা 1, 1 6 6, তাহলে বড়টাই নেবো আমরা 6 নিলাম। এবারে 6কে 1 দিয়ে ভাগ করো, 1 6 6, তাহলে 6কে 2 দিয়ে গুণে দেবো, 2 গুণিতক 6 যুক্ত 6কে 6 দিয়ে ভাগ করলে 6কে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6 1, তাহলে 3-এ 1 গুণে দেবো, 3 গুণিতক 1 সমান নিচে 6 বসে যাবে, 6 দুগুণে 12 যুক্ত 3 একে 3 সমান কত হলো? 12 3 15/6। বুঝতে পারলে? এবারে বিয়োগও কিন্তু একই নিয়ম, বিয়োগও কিন্তু একই নিয়ম, তাই বিয়োগ একটা দুটো করি, দিলে তোমরা বুঝে যাবে। বিয়োগ দিল 2/6 বিয়োগ 3/12 হলো একই। যোগের নিয়ম যা বিয়োগের নিয়ম তাই, শুধু বিয়োগ চিহ্ন জায়গায় বিয়োগ চিহ্ন, যোগের জায়গায় প্লাস, যোগের জায়গায় যোগ বসবে, বিয়োগের জায়গায় বিয়োগ বসবে। ঠিক আছে? আচ্ছা, আমি এবার তোমাদের বলি, তোমরা অনেক ভিডিও দেখো, বাট এই ভিডিও তোমরা দেখো দিলে বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। আমি এখানে শুধু কম্পিটিটিভ এক্সামের কিছু অঙ্ক বা কিছু অঙ্ক কষে তোমাদের দিয়ে দিলাম ভগ্নাংশের একটা পার্ট ধরে, ওরকম নয়। আমরা পুরো সিলেবাস ধরে আমি এখানে পড়াই, যাতে তোমাদের কোনো স্যার বা কোনো কোচিং সেন্টারে গিয়ে পড়তে হবে না। তোমরা শুধু এটা দেখবে, স্কুলের বইয়ে যে কোশ্চেন আছে রিভাইজ করবে, ক্লাসে পড়বে, তোমাদের তাতেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কিছু বুঝতে না পারো, আমার নাম্বার তো দেওয়াই আছে আগের ক্লাসে, তবু আরেকবার লিখে দিই, 9748746300। এই নাম্বারে তোমরা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো, অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো। কোনো অসুবিধা হলে আমি তার অ্যান্সার দেবো। এবার এই বিয়োগটা আমরা করব ওই একই নিয়ম, 12-র গুণনীয়ক কিন্তু 6, 6 দুগুণে 12, তাই 12টাই আমরা নেবো, বড়টা হলো। এবারে 12কে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 দুগুণে 12 2, তাহলে 2তে 2 গুণে দেবো, 2 গুণিতক 2 হলো, যুক্ত 12কে 12 দিয়ে ভাগ করব, 12 একে 12, 1কে 3 দিয়ে গুণে দেবো, 3 গুণিতক 1 সমান হলো 4 যুক্ত 3/12 সমান 4 3 7/12, 7-এর 12 হলো। এটাই হলো উত্তর। আরেকটা বিয়োগ করি যেটা পূর্ণ সংখ্যা থাকবে।
2 পূর্ণ 4-এর 5 যুক্ত 1 পূর্ণ 1-এর 10। এটা পূর্ণ সংখ্যা, এটা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তোমাদের আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত রূপান্তর এবং অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর শিখিয়েছি, সেটাও আজকে একবার করব। এটা যোগ করব না, আমরা বিয়োগ করব, সরি। তো বিয়োগ। এবারে দেখো, আগে আমরা একে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এটাকে এটা দিয়ে গুণা হবে, 5 দুগুণে 10, 10 আর 4 14/5 বিয়োগ, এখানে 10 আছে, 10 লিখে দিই, 10 একে 10, 10 আর 1 11 হলো। এবারে আমরা বিয়োগ করব। দেখো 10 কিন্তু 5 কিন্তু 10-এর গুণনীয়ক, 5 দুগুণে 10, তাই আমরা 10টাই নেব, মনে থাকবে। 10কে 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10 2, তাহলে 14কে 2 দিয়ে গুণে দেবো, 14 গুণিতক 2 বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করব, 10 একে 10, তাহলে 1, 11কে 1 দিয়ে গুণে দেবো, 11 একে 11 গুণিতক 1। ঠিক আছে, তোমরা কিন্তু এটা এইভাবে যে শিখছো, এটা প্রথম আমি করছি বলে এইভাবে করছো, 11 গুণিতক 14 গুণিতক 2, 11 গুণিতক 1, এরকম করবে না, আমি একটা তোমাদের করে দেবো। বা এই যে এখানে লিখছি গুণিতক 5 দুগুণে 10, এরকম লিখবে না, এগুলো মনে মনে করতে হবে। এবারে এটা আমরা করে দিই, 10 হলো 14 দুগুণে 28 যুক্ত বিয়োগ 11, মনে থাকবে। এবারে সমান 28 থেকে 11 গেলে কত, 8 থেকে 1 গেলে 7, 2 থেকে 1 গেলে 1, 17/10 হলো, বুঝতে পারলে। এবারে এই 17/10কে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, যেহেতু দুটো মিশ্র ভগ্নাংশ আছে, তখন কি হবে, 17কে আমরা 10 দিয়ে ভাগ করে দেব, 10 একে 10 থাকলো কত, 7। আমি বলেছি এটা এরম সমান, একে কি করতে হবে, নিচে 10 আছে, 10 লিখে দেবে। এবারে যেটা ভাগ ফল হয়ে গেল, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 1 যেটা ভাগ শেষ সেটা 10 একে 10, হ্যাঁ, তাহলে যেটা ভাগফল পড়ে গেল এটা পূর্ণ সংখ্যা, ভুল করে দিলাম, তাই এইখানটা হবে 1, আর যেটা ভাগশেষ থাকলো সেইটা ভগ্নাংশ থেকে গেল। হ্যাঁ, কনফিউজ হলে আরেকবার বলে দিই, 10 একে 10, ভাগশেষ থাকলো 7, যেটা ভাগফল সেটা তো পূর্ণ সংখ্যা, আমাদের এই জায়গাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই এইখানে আমরা 1 বসিয়ে দেবো, 7টা ভাগশেষ এখানে থেকে যাবে, মানে ভগ্নাংশটা থেকে গেল, 10টা থেকে গেল, মানে এখান থেকে একটা 10 বের করে নিলাম, বাকিগুলো ভগ্নাংশ হিসেবে থেকে গেল, বুঝতে পারলে। এবারে আমরা করি আরেকটা বিয়োগ করি, যোগ বিয়োগ একসাথে করি। ধরো তোমাদের দিল 3/5 3-এর 5 যুক্ত 2-এর 10 বিয়োগ 2-এর 20, যোগ বিয়োগ একসাথে দিল, সেটা আমি এখানে লিখে রাখি, ওকে বলে সরল করো। আমরা যখন গুণ ভাগ শিখবো তারপরেও করব, সরল করো, ঠিক আছে, সরল করো, এটাও আমরা শিখবো। এটা একটা ছোট্ট সরল করো, যোগ বিয়োগ, ঠিক আছে। তো আগে আমরা যোগের কাজ করব, তারপরে বিয়োগের, হ্যাঁ, সেটা আমি তোমাদের পরে ক্লাসে বোঝাবো যখন আমি সরল করব তার নিয়ম কি। এখন সরল ভাবে দেখো, 3টে একসাথেই হবে, অথবা তোমরা দুটো আগে তারপরে এটা করতে পারো, আমি 3টেই একসাথে করব। দেখো আগে দুটো একটা করি, তারপরে 3টেই একসাথে করব। 5 আর 10, এদের 5 হচ্ছে 10, 5 হচ্ছে 10-এর গুণনীয়ক, তাই এখানে 10 হয়ে যাবে। 5 দুগুণে 10, 2 3-এ 6, আর আমি লিখছি না, যুক্ত 10 একে 10, 2 একে 2 হলো, বিয়োগ এটা যেমন আছে সেইরকম থেকে যাবে যতক্ষণ না ওর কাজ হচ্ছে, সমান 6 আর 2 8, 8-এর 10 বিয়োগ 2-এর 20। এবারে আবার এর কাজ হবে এরকম, 10 আর 20, 10 দুগুণে 20, তাই 20-এর 20-এর গুণনীয়ক 10, তাই 20টাই আমরা নেবো, তো 20টাই নিলাম।
এবারে 10 দুগুণে 20, 2 আষ্টে 16 বিয়োগ 20 একে 20, 1 দুগুণে 2 সমান 16 থেকে 2 গেলে 14/20 হয়ে গেল। এটা হলো একটা অঙ্ক। হ্যাঁ, আজকে আমরা যোগ বিয়োগ দুটোই শিখলাম। পরের ক্লাসে আমরা গুণ ভাগ শিখবো, তারপরে যখন সরল করো শিখবো তখন তোমাদের সরল করর নিয়ম বলে দেবো। সরল করের নিয়মকে আমরা একটু জেনে নাও। ওকে বদমাস বলি, বদমাস, তোমাদের মতো, তোমরা যেরকম দুষ্টু ওইরকম বদমাস। কি করে করা হয় সে আমি পরের ক্লাসে গুণ ভাগ শেষ করার পর যখন পুরো সরল করব তখন আমি এটা তোমাদের বোঝাবো। ঠিক আছে, আজকে এইটুকুই করি এবং তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, আগেরগুলো ভালো করে পড়বে। আমি কিন্তু তোমাদের পুরো ভগ্নাংশর শেষে তিনটে চারটে পার্টের শেষে আমি তোমাদের পুরো টেস্ট পেপার দেবো এবং সেই টেস্ট পেপারগুলো তোমাদের সবাইকে কিন্তু করে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো, নমস্কার।